ইন্না সূরাতা ফিল কুরআনি 30 আয়া শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়ালিয়াতাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক। যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য ওই সূরা আল্লাহর কাছে সুপারিশ করবে। যেই বান্দা ঘুমানোর পূর্বে সূরা মুলক যদি তিলাওয়াত করিয়া ঘুমায়, যেই আল্লাহর বান্দি ঘুমানোর পূর্বে সূরা মুলক তিলাওয়াত করিয়া যদি ঘুমায়, শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত মাফ করা না হয় ততক্ষণ পর্যন্ত ওই সূরা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলকের এক নাম হইল সূরাতুল মুনজিয়া, নাজাত প্রাপ্ত সূরা। সূরাতুল মুনজিয়া এই সূরার প্রথম আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, এই সূরা মুলক তিলাওয়াতকারী আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে দাফন করা হয়, তখন সূরা মুলক একটি পাকের সুরত ধারণ করিয়া যখন ডানা মেলাইয়া ওই কবরের উপরে গিয়া বসে যায়, তখন মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল জবাবের জন্য আসে, তখন ওই সূরা পাখির সুরত ধরিয়া এই সূরাটা যখন বলে, মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও মুনকার নাকির ফেরেশতারা শুনো, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির তোমরা কবরে সওয়াল জবাব নিতে পারবা না। কারণ হইল ওই ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে। সূরা মুলক যদি তিলাওয়াত করে আর তোমরা যদি কবরের মধ্যে সওয়াল জবাব লও, তাহলে সূরা মুলকটা কোরআনে কারীম থেকে উঠাইয়া নেওয়া হোক। আল্লাহর কাছে তারা গিয়া বলবে, সূরা মুলক আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই ব্যক্তিকে যদি কবরে সওয়াল জবাব লওয়া হয় আর যদি মাফ না করা হয়, তাহলে সূরা মুলকটা কোরআনে কারীম থেকে উঠাইয়া নেওয়া হোক। এই সূরা আল্লাহর কাছে এমন একটি পারমিশন জারি করবে, আল্লাহ যদি ওই ব্যক্তিকে মাফ করা না হয় সূরা মুলক তিলাওয়াতকারীকে, তাহলে আমরা আর কোরআনে কারীম থেকে উঠাইয়া নেওয়া হোক। এই কারণে এই সূরার নাম হলো সূরাতুল মুনজিয়া, নাজাত প্রাপ্ত সূরা। এই কারণে কোরআনে কারীম এমন একটি বরকতি কিতাব, কোরআনে কারীম এমন একটি বরকতময় কিতাব। এই কোরআনে কারীম হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। তাওরাত শুধুমাত্র কিতাবুল্লাহ, জবুর শুধুমাত্র কিতাবুল্লাহ, ইনজিল শুধুমাত্র কিতাবুল্লাহ, কোরআনে কারীম হইল কালামুল্লাহ, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআনে কারীম কালামুল্লাহ, কোরআনে কারীম আল্লাহর কালাম। তাওরাত শুধুমাত্র আল্লাহর কিতাব, জাবুর শুধুমাত্র আল্লাহর কিতাব, ইনজিল শুধুমাত্র আল্লাহর কিতাব, কোরআনে কারীম আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। এই কোরআনে কারীম আল কুরআন হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা খাতামিল আম্বিয়া আল মুনাজ্জালু আলা المنقول عنه نقلا متواترا. القرآن هو كلام الله المنقول عنه نقلا متواترا. قرآن كريم الله تعالى এমন একটি কালাম যে কোরআনে কারীম তিলাওয়াত করলেও সওয়াব স্পর্শ করলেও বরকত হয়। কোরআনে কারীমের যে কোনো জিনিস হোক আল্লাহ তাআলার কাছে দামি। কোরআনে কারীমের সাথে যারা সম্পর্কিত তারাও আল্লাহর কাছে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনে কারীম তিলাওয়াত করে কোরআনে কারীম শিখে আর এবং অন্যদেরকে কোরআনে কারীম শিক্ষা দেয়, তারা হইল দুনিয়ার মাঝে উত্তম মানুষ। অন্য হাদিস হইল আফজালুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনে করিম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে সবচাইতে উত্তম হইল যারা কোরআনে করিম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় কোরআনে করিম তিলাওয়াত করার তৌফিক